ওম শান্তি। আজকের তারিখ হলো 14/12/2025। প্রাত মুরলি, অবক্তা বাপদাদা। ওম শান্তি। রিভাইস 18/2/2008, মধুবন। বিশ্ব পরিবর্তনের জন্য শান্তির শক্তির প্রয়োগ করো। আজ বাপদাদা বিশ্ব পরিবর্তক বাবার আশার দীপক তার নিজের বাচ্চাদের চতুর্দিকে দেখে আনন্দিত হচ্ছেন। বাপদাদা জানেন যে বাচ্চাদের বাপদাদার প্রতি অতি 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 ভালোবাসা রয়েছে এবং বাপদাদারও প্রত্যেক বাচ্চার সাথে পদ্মগুণের থেকেও বেশি ভালোবাসা আছে। আর এই ভালোবাসা তো সদাই এই সঙ্গম যুগেই প্রাপ্ত হওয়া আছে। বাপদাদা জানেন যেমনভাবে সময় নিকটে আসছে সেই অনুসারে প্রত্যেক বাচ্চারা হৃদয়ে এই সংকল্প, এই উৎসাহ উদ্দীপনা আছে যে এখন কিছু করতেই হবে। কেননা তোমরা দেখেছ যে আজকে 3 সত্তা অতি অস্থিরতার মধ্যে রয়েছে। হয় তা ধর্ম সত্তা, নয় তো রাজ্য সত্তা, অথবা সায়েন্সের সত্তা। সায়েন্সেরও এখন প্রকৃতিকে যথার্থ রূপে চালাতে পারে না। এটাই বলা হয় হতেই হবে। কেননা সায়েন্স যে তত্ত্ব প্রকৃত দ্বারা কাজ করার উপর ভিত্তি করে, তো প্রকৃতি সায়েন্সের সাধনেই ঠিক। তারা চেষ্টাও করে, কিন্তু প্রকৃতি এখন সায়েন্সের কন্ট্রোলে নেই এবং ভবিষ্যতেও প্রকৃতির এই খেলা আরও বাড়তে থাকবে। কেননা প্রকৃতিতে এখনও আদি সময়ের শক্তি নেই। এরকম সময়ের শুধু ভাবো কোনো সত্তা এখন পরিবর্তন করতে পারবে? এই সায়েন্সের শক্তি বিশ্ব পরিবর্তন করবে। চারিদিকের এই অস্থিরতা সমাপ্ত করবে কে? তোমরা জানো তো না? পরমাত্মা পরিপোষণের অধিকারী আত্মা ব্যতীত আর কেউ করতে পারে না। তো তোমাদের সকলের এই উৎসাহ উদ্দীপনা আছে যে আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপদাদার সাথেও আছি আর পরিবর্তনের কার্যের সাথীও। বাপদাদা বিশেষভাবে অমৃত বেলার সাথে চলাকালীনও দেখেছেন যে দুনিয়াতে 3 সত্তা যতটা অস্থিরতা রয়েছে ততটা তোমরা সব শক্তির দেবীদের, শান্তির দেবদের শান্তির শক্তিকে যতটা শক্তিশালী রূপে প্রয়োগ করা প্রয়োজন ততটা হয় না, ঘাটতি রয়েছে। তো বাপদাদা এখন সব বাচ্চাকে এই উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলছেন। সেবার ক্ষেত্রে তোমরা ভালোভাবে আওয়াজ ছড়িয়ে দিচ্ছ, তবুও তাতে অস্থিরতা আসে। সাইলেন্সের শক্তিতে খারাপ, তবু বাপদাদা বাচ্চাদের সাথে মিলন ব্যতীত থাকতে পারেন না এবং বাচ্চারাও থাকতে পারে না। তো বাপদাদা এই বিশেষ ইশারা দিচ্ছেন যে এখন শান্তির শক্তির ভাইব্রেশন চতুর্দিকে ছড়িয়ে দাও। বিশেষভাবে তোমরা এখন ব্রহ্মা বাবা আর জগদম্বাকে দেখছো যে স্বয়ং আদিদেব হওয়ার কালে শান্তির শক্তি কত গুপ্ত পুরুষার্থ করেছেন তোমাদের দাদি কর্মাতীত হওয়ার জন্য। এই বিষয়টাকেই কত পোক্ত করেছে। দায়িত্ব থাকতো, সেবা প্ল্যান বানাতো। বোরবার কাশি আসছে, শরীর যোজনা যতই খারাপ হোক না কেন, কিন্তু বাপদাদার ভালোবাসা আছে। তো সেবার দায়িত্ব যত হোক, কিন্তু সেবার সফলতা প্রত্যেক ফল শান্তি শক্তি ব্যতীত তোমরা যতটা চাও ততটা বের হতে পারে না। কেননা নিজের জন্যও সমগ্র কল্পের প্রাপ্ত তোমরা তখনই বানাতে পারবে। সুতরাং স্বয়ের জন্য সমগ্র কল্পের রাজত্বে এবং পূজ্য হওয়ার প্রাপ্ত একত্রিত করার সময় এখন এটাই। কেননা সময় গুরুত্ব হওয়ারই আছে। এখন সময়ের শান্তির শক্তির দ্বারা টাচিং পাওয়ার, ক্যাচিং পাওয়ার খুব আবশ্যক হবে। এমন সময় আসবে যখন এই সাধন কিছু করতে পারবে না। শুধু আধ্যাত্মিক বল, বাপদাদার ডাইরেকশনের টাচিং তোমাদের কার্য করাতে হবে। সুতরাং চেক করো, এমন সময়তে তোমাদের মন আর বুদ্ধিতে বাপদাদার টাচিং আসা সম্ভব হবে। এক্ষেত্রে বহুকালের অভ্যেস প্রয়োজন। এর সাধন হলো সদাই, কখনো কখনো নয়। সদা ক্লিন আর ক্লিয়ার চাই। এখন রিহার্সাল বাড়াতে থাকবে এবং সেকেন্ডের মধ্যে রিয়েল হয়ে যাবে। সামান্যতম যদি মনে বুদ্ধিতে কোনো আত্মার প্রতি কিংবা কোনো
কার্যের প্রতি কোনো সাথী সহযোগীর প্রতি এতটুকু নেগেটিভ কিছু থাকবে তো তাকে ক্লিন আর ক্লিয়ার বলা যাবে না। সেই জন্য বাপদাদা এই অ্যাটেনশনের দিকে আকর্ষণ করছেন। সারাদিনে চেক করো সাইলেন্স পাওয়ার কত জমা করছো। সেবা করার সময় যদি সাইলেন্সের শক্তি বাণীতে না থাকে তবে প্রত্যক্ষ ফল হিসেবে যতটা সফলতা তোমরা চাও ততটা হবে না। পরিশ্রম বেশি, ফল কম। সেবা করো কিন্তু শান্তির শক্তিতে সেবা সম্পন্ন করো। এতে যতটা রেজাল্ট চাও তার থেকে অধিক প্রাপ্ত হবে। বারবার চেক করো। আর তো বাপদাদা খুশি যে দিনের পর দিন যারা সেবা করছে সেখানেই করছে, তারা ভালো করছে, কিন্তু স্বয়ের জন্য শান্তির শক্তি সঞ্চয় করার, পরিবর্তন করার উপর আরও অ্যাটেনশন চাই। এখন সমগ্র দুনিয়া খুঁজছে শেষমেশ বিশ্ব পরিবর্তক হওয়ার নিমিত্ত কী হবে। কেননা দিন দিন দুঃখ আর অশান্তি বাড়ছে এবং বাড়বেই। তো ভক্ত নিজের ইষ্টকে স্মরণ করছে। কেউ কেউ অতির মধ্যে গিয়ে বিভ্রান্তি বেঁচে আসে। ধর্ম গুরুদেব দিকে তাদের নজর ফেরাচ্ছে। আর সায়েন্সের যারা তারাও এখন এটা ভাবছে কীভাবে করব, কবে হবে। তো এদের সবাইকে জবাব দেবে কে? সবার হৃদয়ের ডাক এটাই যে পরিশেষে গোল্ডেন মর্নিং কবে আসবে। তো সবাই তোমরা নিয়ে আসবে তো না? আনবে? হাত উঠাও। নিজেদের যারা নিমিত্ত মনে করো, নিমিত্ত তোমরা। আচ্ছা, এত সব নিমিত্ত আছে, সুতরাং কত সময়ের মধ্যে হওয়া উচিত? তোমরাও সবাই খুশি হও আর বাপদাদাও খুশি হন। দেখো এই গোল্ডেন চান্স প্রত্যেকের প্রাপ্ত হয় গোল্ডেন সময় অনুসারেই। এখন নিজেদের মধ্যে যেমন সার্ভিসের জন্য তোমরা মিটিং করো, প্রবলেম সমাধান করার জন্য করো তা না। এইভাবে এই মিটিং করো, এই প্ল্যান বানাও। স্মরণ আর সেবা। স্মরণের ব্যর্থ হলো শান্তি পাওয়ার এবং সেটা প্রাপ্ত হবে যখন তোমরা টপ স্টেজে হবে। যেমন কোনো টপ স্থান হয় তো সেখানে যদি দাঁড়াও তবে সব কিছুতে কত স্পষ্টভাবে দেখা যায়। ঠিক তেমনি তোমাদের টপ স্টেজ সর্বাপেক্ষা টপ কি? পরমধাম। বাপদাদা বলেন সেবা করো আর তারপর টপ স্টেজে বাবার সাথে এসে বসে যাও। ক্লান্ত হলে যেমন 5 মিনিটের জন্য হলেও কোথাও শান্ত হয়ে বসে যাও তা না, তখন তারতম্য হয়, তাই না? ঠিক এরকমই মাঝে মাঝে বাবার সাথে এসে বসে যাও। আরেক টপ স্থান হলো সৃষ্টিচক্রকে দেখো। সৃষ্টিচক্র টপ স্থান কোনটা? সঙ্গম যুগে এসে কাটা টপের দিকে দেখাও তো না। তো তোমরা নিচে এসছো, সেবা করছো, আবার টপ স্থানে চলে যাও। তো বুঝেছো কি করতে হবে তোমাদের? সমগ্র তোমাদের ডাকছে, সময় তোমাদের ডাকছে, নাকি তোমরা সময়কে নিকটে নিয়ে আসছো? রচিতাকে তো নিজেদের মধ্যে এমন এমন প্ল্যান বানাও। আচ্ছা, বাচ্চারা বলেছে আসতেই হবে, তো বাবা বলেছেন হ্যাঁ জি। এভাবেই পরস্পরের বার্তালাপ স্বভাব বৃত্তিকে বুঝে হাঁ জি করলে সংগঠনের শক্তি সাইলেন্সের জ্বালা সুস্পষ্ট করবে। জ্বালামুখী দেখেছো তো না? তো এই সংগঠনের শক্তি শান্তির জ্বালা সুস্পষ্ট করবে। আচ্ছা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বোম্বে টার্ন নামই মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ড্রামানুসারে বিশেষ গোল্ডেন গিফট প্রাপ্ত হয়েছে। কোনটা? ব্রহ্মবাবা আর মায়ের লালন পালন মহারাষ্ট্র ডাইরেক্টলি পেয়েছো। দিল্লি আর ইউপিএ পেয়েছে, কিন্তু মহারাষ্ট্র বেশি পেয়েছে। এখন মহারাষ্ট্র মহাতো হয়েই এখন কি করতে হবে? মহারাষ্ট্র মিলেমিশে এমন প্ল্যান বানাও, এমন মিটিং করো যাতে সবার একই স্বভাব, একই সংস্কার, একই সেবার লক্ষ্য থাকে। শান্তি শক্তি কীভাবে ছড়াবে তার প্ল্যান বানাও। বানাবে তো, তাই না? বানাবে। আচ্ছা, 1 মাস বাদে বাপদাদাকে রিপোর্ট দিবে কি প্ল্যান বানিয়েছো। তোমাদের এই আত্মা বার্তালাপ দ্বারা আরও এডিশন হবে। বিভিন্ন জোন আছে, তাই না? তো তারাও অ্যাড করবে, তা দিয়ে তোমরা শ্বাস বানাবে আর হিরে তারা জুড়বে। আছে তো না? সাহস টিচার্স সাহস আছে? প্রথম লাইন তোমাদের এই সাহস আছে?
সংস্কার মিলন। এই রাজ কোন জন করবে? শুভবৃত্তি, শুভদৃষ্টি আর শুভ কীর্তি কীভাবে হবে? এটার দায়িত্ব একটা জন নেবে। যদি কোনো আত্মা তার নিজের সংস্কার পরিবর্তন করতে না পারে, ইচ্ছা থাকলেও করতে পারছে না, তবে তাদের প্রতি উদারতা, ক্ষমা, সহযোগ ও স্নেহ দিয়ে কীভাবে নিজেদের ব্রাহ্মণ পরিবারকে শক্তিশালী বানাবে? আরেকজন আর প্রাণ বানাও, এটা হতে পারে? হতে পারে? প্রথম লাইন তোমরা বলো, হতে পারে? হাত উঠাও। হতে পারে? কেননা প্রথম লাইনে সব মহারথী বসে আছে। এখন বাপদাদা কোনো নাম উল্লেখ করছেন না, তবে প্রতিটা জনের যা ভালো লাগে সেটা আত্মিক বার্তালাপ করে তারপর শিবরাত্রির পরে 1 মাস বাদে তোমাদের রেজাল্ট বলবে। মহারাষ্ট্র আছে তো না? আরও ভালো বৃদ্ধি তো সব জায়গায় হচ্ছে, তার অভিনন্দন। বাপদাদা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। এখন পর্যন্ত যা করছো তার জন্য তো অভিনন্দন আছেই, কিন্তু এখন কোয়ালিটির বৃদ্ধি করো। কোয়ালিটির অর্থটা এটা নয় যে বিত্তবান হতে হবে। কোয়ালিটি মানে হলো জীবনের নিয়ম অনুসারে স্মরণকে প্রমাণ করে দেখাবে। আর মাইক এবং উত্তরাধিকারী এ ব্যাপারে তো তোমরা জানোই, তারা নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিত হবে। আচ্ছা, ডবল ফরেনার্স উঠো। এরা চিহ্ন লাগিয়ে এসেছে, ভালো লাগে। কুমারীরা এমনভাবে ঘুরে যাও যাতে অন্যেরা দেখতে পায়। চারিদিকে ঘোরো, এটা ভালো। সবাই লাকি, কিন্তু কুমারীরা ডবল লাকি। কেন? বস্তুত কুমাররাও লাকি, কিন্তু কুমারীরা যদি তাদের কুমারী জীবনের অমর থাকে তবে বাপদাদার গুরু ভাই হওয়ার আসন পায়। হৃদয়ে সিংহাসন তো আছেই, সে তো সবার আছে, কিন্তু গুরুর আসন, সেখানে বসে তোমরা মূল্যি শুনিয়ে থাকো, টিচার হয়ে টিচ করো। সেই জন্য বাপদাদা বলেন কুমারীদের জন্য গায়ন আছে যে তারা 21 পরিবারের উদ্ধার করে। তো তোমরা তোমাদের 21 জন্মের তো উদ্ধার করেছো, কিন্তু যাদের নিমিত্ত হও তাদের 21 জন্মের উদ্ধার করেছো। তো তোমরা এমনি কুমারী তো না, তোমরা সেই রকম পাক্কা? যারা একটু একটু কাঁচা আছে তারা হাত উঠাও। তোমরা পাক্কা? তোমরা দেখছো তারা পাক্কা কুমারী? পাক্কা তারা? মোহিনী বোন বলুক, তারা পাক্কা? কুমারীদের গ্রুপ পাক্কা? এদের টিচারকে পাক্কা? তো তালি বাজাও। বাপ দাদাও খুশি। এটা কুমারীদের অষ্টম রিপিট। তাদের বিষয় ছিল আপন বোধের অনুভব। 30টা দেশের 80 জন কুমারী এসেছে, সবাই আপন বোধের খুব ভালো অনুভব করছে। অভিনন্দন, এরা তো কুমারীরা। তোমরা সবাইকে, তোমরা হলো, এরা তো কুমারী, আমরা ব্রহ্মকুমারী আর ব্রহ্মকুমার, তোমরাও কম নও। এটা কুমারীদের গ্রুপ, মিশ্রিত গ্রুপ। এটা হলো যুগলদের কোনো নেশা আছে, এক্সট্রা নেশা? জানো তোমরা প্রবৃত্তি দ্বারা তারা যখন থেকে এই নলেজ ধারণ করতে শুরু করেছে তখন থেকে মেজরিটি লোকের মধ্যে এই মনোবল এসেছে যে আমরাও করতে পারি। আগে মনে করতো ব্রহ্মকুমারী হওয়া অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু পরে বুঝতে পারে যে ব্রহ্মকুমার হয়ে পরিবার ব্যবহার সব চলতে পারে। এছাড়া যুগলদের ও একটা বিশেষত্ব আছে, তারা মহাত্মাদের চ্যালেঞ্জ করেছে যে আমরা সাথে থাকি, আচার অনুষ্ঠান বজায় রেখেও আমাদের পরমাত্ম শ্রেষ্ঠ বিজয়ী ভব। তো বিজয়ের সাহস দেওয়া এটা যুগলদের কাজ। সেই জন্য বাপদাদা যুগলদেরও অভিনন্দিত করবেন। ঠিক আছে তো না? তোমরা চ্যালেঞ্জ করে থাকো, তাই না? পাক্কা? কোনো সিআইডি এসে যদি নিরীক্ষণ করে তো করতে দাও, বলো করতে। আসছে সাহস? আছে? হাত উঠাও। আচ্ছা, বাপদাদা সদা সর্বদা ডবল ফরেনার্সকে সাহসী মনে করে। কেন? বাপদাদা দেখেছেন যে কাজেও যায়, ক্লাসও করে, কেউ কেউ ক্লাসও করায়, কিন্তু সেন্টারের অলরাউন্ডার সেবাতেও সাহায্যকারী হয়। সেই জন্য বাপদাদা টাইটেল দেন, এটা অলরাউন্ডার গ্রুপ। আচ্ছা, এভাবেই অগ্রচালিত হতে থাকে আর অন্যদেরও অগ্রচালিত করতে থাকো। আচ্ছা, টিচারদের সাথে টিচার্স ঠিক আছে, অনেক টিচার আছে, পুরানেরাও উঠছে, এটা ভালো। দেখো বাবার সামনে টাইটেল
তোমাদের আছে। বাবাও টিচার হয়ে আসেন, তো টিচার মানে স্ব অনুভবের আধারে অন্যদেরও অনুভবী বানানো। অনুভবের বিষয়টি সবচাইতে বেশি। যদি একবারও কোনো বিষয়ে অনুভব করে নাও তবে সারা জীবনে ভুলতে পারো না। শোনো বিষয়, দেখা শোনা বিষয়, দেখা বিষয় তোমরা ভুলে যাও, কিন্তু অনুভব হওয়া বিষয় কখনো ভুলো না। তো টিচার্স অর্থাৎ অনুভবী হয়ে অনুভবী বানানো, এই কাজই করো তো না? এটা ভালো। যে অনুভব তোমাদের ঘাটতি রয়েছে না তো 1 মাসে ভরে দিও, তারপর বাপদাদা রেজাল্ট চাইবেন। আচ্ছা, এখন চতুর্দিকে যারা বাপদাদার হৃদয়ে সিংহাসীন এবং বিশ্বরাজ্যের সিংহাসীন, সদা নিজের সাইলেন্সের শক্তি এগিয়ে নিয়ে অন্যদেরও এগিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে, সদা খুশি থাকে আর সবাইকে খুশির গিফট দেয়। বাপদাদার সেই লাফি আর লাভলি লাকি আর লাভলি বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর আশীর্বাদ, নমস্কার। বরদান, সব কন্ডিশনে সেফ থাকে। এয়ার কন্ডিশনার টিকিটের অধিকারী ভাও। এয়ার কন্ডিশনার টিকিট সেই বাচ্চাদেরই প্রাপ্ত হয় যাতে এখানে সব কন্ডিশনে সেফ থাকে। যে কোনো পরিস্থিতি যদি এসে যায়, যে কোনো রকমের সমস্যা এসে যায়, তবে সব সমস্যা সেকেন্ডে পার করার সার্টিফিকেট প্রয়োজন। যেমন ওই টিকিটের জন্য তোমরা পয়সা দিয়ে থাকো, সেরকম এখানে সদা বিজয়ী হওয়ার মানি প্রয়োজন যাতে টিকিট পাওয়া যায়। এই মানি প্রাপ্ত করার জন্য পরিশ্রম করার প্রয়োজন নেই, শুধু সদা বাবার সাথে থাকো, তবে অগণিত উপার্জন জমা হতে থাকবে। স্লোগান, যে কোনো পরিস্থিতি হোক না কেন পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। তোমাদের রচনা কচ্ছপ তার সব অঙ্গ গুটিয়ে নেয়। গুটিয়ে নেওয়ার শক্তি রচনার মধ্যেও আছে। তোমাদের মাস্টার রচয়িতা গুটিয়ে নেওয়া শক্তির আধারে সেকেন্ডে সব সংকল্প গুটিয়ে এক সংকল্পে স্থিত হয়ে যাও। যখন সব কর্মেন্দ্রিয় কর্মের স্মৃতির ঊর্ধ্বে একই আধ্যাত্মিক স্বরূপে স্থিত হয়ে যাবে, তখন কর্মাতীত অবস্থার অনুভব হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।